আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন? নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। তার বিনিময়ে আমি যেটা পেয়েছি, আমি এটার বিচার চাই। প্লিজ আপনারা আমাকে একটু হেল্প। একটি সাধারণ দিন, কিন্তু টুনির জীবনে সেই দিনটা ছিল বেদনার চূড়ান্ত এক অধ্যায়। স্বামী তারেক, যে মানুষটির জন্য তিনি নিজের কিডনি পর্যন্ত উৎসর্গ করেছিলেন, সেই মানুষটি আজ আর এক নারীর সঙ্গে সংসার করছে। আর টুনি ভাঙা স্বপ্ন আর নীরব কান্না নিয়ে দাঁড়িয়ে আছেন বাস্তবতার নির্মম দরজার সামনে। 2006 সাল, একটা স্বপ্নময় শুরু। কলেজ পড়ুয়া টুনি আর মালয়েশিয়া ফেরত যুবক তারেকের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। 1 বছর পর তাদের সংসারে আসে এক ছোট্ট প্রাণ, আজমাইন দিব্য। সবকিছুই চলছিল ঠিকঠাক, কিন্তু নিয়তির লেখা ছিল ভিন্ন। 2008 সালে মাঝামাঝি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তারেক। চিকিৎসক জানালেন 2 কিডনি প্রায় অচল, বাঁচতে হলে দরকার উন্নত চিকিৎসা। টুনি সিদ্ধান্ত নেন স্বামীকে বাঁচাতে যা করার তিনি তাই করবেন। সব বাধা অগ্রাহ্য করে স্বামীকে নিয়ে চলে যান ভারতের তামিলনাড়ুর সিএমসি হাসপাতালে। চিকিৎসকরা জানান মাত্র 24% কিডনি সচল, সময় খুবই কম, চিকিৎসা চালিয়ে যেতে হবে। আর শেষ পর্যন্ত কিডনি প্রতিস্থাপন করতেই হবে। তখন সদ্য মা হওয়া টুনি নিজের হাতে চেপে ধরেন স্বামীর হাত, প্রতিশ্রুতি দেন, তুমি একা নাও, আমিও আছি। তাই তো নিজের সব করেন। বছরে 3 বার ভারতে যাওয়া আসা, লাখ লাখ টাকার চিকিৎসা খরচ, সবকিছু সামলান একজন স্ত্রী, একজন মা, একজন যোদ্ধা টুনি। শেষমেশ যখন চিকিৎসকরা জানান এখনই কিডনি ট্রান্সফার করতে হবে, তখন টুনি আর একটু ভাবেন না। নিজের শরীর থেকে একটি কিডনি তুলে দেন তারেকের জীবনে। একটি কিডনি দিয়ে তিনি ফিরিয়ে দেন তারেকের নতুন জীবন। টুনি ভাবেন, এবার বুঝি আমার কষ্টের শেষ, আমার ভালোবাসার স্বীকৃতি মিলবে। কিন্তু সেই জীবন ফিরে পেয়ে তারেক পাল্টে যান। তিনি জড়িয়ে পড়েন এক পরকীয়া সম্পর্কে, আর শুরু হয় অনলাইন জুয়ার ভয়ঙ্কর নেশা। যে নারীর শরীর থেকে পাওয়া কিডনিতে তার রক্ত চলাচল করে, সেই নারীকে একদিন মারধর করে ঘর থেকে বের করে দেন তিনি। আর অন্য এক নারীর হাত ধরে নতুন সংসার গড়ে অকৃতজ্ঞ এই বেঈমান তারেক। টুনি শুধু একটি কিডনি দেননি, দিয়েছিলেন একটি জীবন, একটি আশ্রয়, একটি ভবিষ্যৎ। আর তার বিনিময়ে পেয়েছেন বিশ্বাসঘাতকতা, অমানবিকতা আর নির্যাতন।